কোনো টিস্যু লাগলো না, এক ফোঁটা কিন্তু রক্ত বের হওয়ার সুযোগ নেই, কারণ আমরা রক্ত বন্ধর কাজ আগে করছি। কথা বুঝতে পারছেন? এই যে এটা কিন্তু এবার ঘুরানো যাবে, এবার ঘুরানো যাবে, পোশাক টোশাক করবে, যে ছিদ্র আছে, হ্যাঁ, এই ঘুরানো যাবে, কোনো টেনশন নেই। আঙ্কেল তুমি কিছু বুঝতে পারতেছো এখন? কোনো পিপড়া টিপড়া উনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কিন্তু উনি কিছুই বুঝতে পারবেন না। আপনি এটা ঘুরানো যাবে, কিন্তু এই যে ঘুরানো যাবে, এইভাবে যাবে, এভাবে দেখানো যাবে সবকিছু, হ্যাঁ। আপনার শুধু আপনার কাজ হলো এর উপর ভাইডিন দেওয়া, এর উপর ভাইডিন দেওয়ার কাজ। এখানে আপনার কোনো কাজ নেই। কথা বুঝতে পারছেন? আর রাত্রি করে শুধু এক ফোঁটা এখানে ভাইডিন দেবেন, আর কোনো কাজ করার দরকার নাই। ওই হাফ প্যান্ট পরে থাক, লুঙ্গি পরে থাক, যেভাবে খেলাধুলা করে অসুবিধা মতো খেলাধুলা করবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। হ্যাঁ, এখানে দেখেন কোনো মুছামুছি ধোয়াধুরি কোনো কাম নেই, কোনো টিস্যু পেয়েছে দেয় না যে একটা কিছু হবে আর কি। এটার সুবিধা হলো কি, পাউডার লাগলো না, টিস্যু লাগলো না, বাচ্চার সঙ্গে সঙ্গে হাফ প্যান্ট পরে থাকবে, খেলাধুলা করবে, কোনো টেনশন কিছুই নেই। আমরা ওকে দেখেন, আমরা ওকে হাফ প্যান্ট পরাই দিয়ে কিভাবে, আর নিজের আব্বা আম্মা ছাড়া, হ্যাঁ, ওটা কাউকে দেখার দরকার নেই। আঙ্কেল খেলা তো হবেই, আমরা তো আসলে কিছু করি নাই। এখন প্রশ্ন হলো যে এই আপনি একটু আলোক করেন, আমি একটু দেখাই। একে কিন্তু আপনি ইচ্ছা করলে কোলাতো নিতে পারবেন, একে আপনি কোলাতো নিতে পারবেন, এইভাবে কোলাতো নিয়ে খেলাধুলা করতে পারবেন, ঠিক আছে? একে কোলাতো নিয়ে খেলাধুলা করতে পারবেন আপনি ইচ্ছা মতো। ওই যদি এখন বলো শট মারে, হ্যাঁ, এখন একটু বাইরে ঘুরে আসো জিনিসটা, আমাকে দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ। এই বাতার পদ্ধতি হলো এই যে শূন্য দেওয়া থাকলো, শুধু এইভাবে নেবেন, কোলাতে নেওয়ার দরকার নেই, এইভাবে আপনি নিয়ে বেড়াতে পারবেন, খেলাতে পারবে, বান্ধবের সাথে খেলাধুলা করবে, এটা টেনশন করার দরকার নেই। ওইভাবে কিন্তু চলে যাবে। আমি ওকে লজেন দিচ্ছি, তোমার জন্য যে লজেন আছে, আমরা কিন্তু কাটতে চাইছিলাম, বুঝছো? আমরা কিন্তু কাটিনি আজকে, হ্যাঁ। এটা খেলা শুক্রবারই হবে, হ্যাঁ, এটা খেলা শুক্রবারই হবে। এখন তুমি তোমার লজেনটা তাহলে নাও, হ্যাঁ। এই তোমার আরেকটা কাজ বাকি আছে, দাঁড়াও, আপনি ভিডিওটা চালু রাখেন। আর মাথার টুপি নাই, পাঞ্জাবি নাই, হ্যাঁ, পাঞ্জাবিটা নিয়ে এসে দেন দরকার হলে। কি পাঞ্জাবি টুপি সবই থাকবে, আর পাঞ্জাবি টুপি সবই থাকবে। আর বাবা কিভাবে মারা গেছে? কথা হলো যে আপনারা স্মরণ করে রাখবেন, নওগাঁ জেলাতে আমার সাপার থেকে অথবা কমলপুর থেকে 40 কিলো পর্যন্ত এতিম বাচ্চাদের কোনো টাকা পয়সা লাগে না। আমরা এই বাসায় আজকে এক গ্লাস পানিও কিন্তু খাবো না, হ্যাঁ। এই টাকাটা তুমি নাও, এটা হলো তোমার জন্য। কারণ এতিম সন্তান যেখানে শুনে দেবে, শুধু আর জন্ম নিবন্ধনের ফটোকপিটা আমাকে 1 কপি দেবেন, হ্যাঁ। আপনারা কেউ টাকা দেওয়ার চেষ্টা করবেন না, আমরা এক গ্লাস পানিও খাবো না কিন্তু আজকে। এটা আমরা এই কাজটা শিখছি শুধু এতিম সন্তানদের মেন উদ্দেশ্য করি, হ্যাঁ। এই টাকাটা আমি এতিম সন্তানকে উদ্বোধন করে গেলাম। আপনারা যারা যারা টাকা দেওয়ার ইচ্ছা মনে করছেন, আমাকে একজন বলছিল যে কিছু অল্প সামনে টাকা দেবে। আমরা শুধু এই বাচ্চাগুলো নয়, আপনার এই পৈনতলা উপজেলায় যদি কোনো জায়গায় যদি আপনার সন্তান থাকে এতিম সন্তান, আমাদের ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকলে এগুলো দেখতে পাবেন। আমরা 200 করে টাকা দিই এতিম সন্তানদের, আর যমজ বাচ্চার সন্তানদের কোনো টাকা দেয় না, আর বাবাকে আমরা 400 টাকা দিই। যদি এরকম কোনো সন্তান থাকে আপনাদের, আজকে আমরা এখানে আসছি, 4 আনা পয়সা আমরা নিব না, গাড়ির খরচ নেব না, এক গ্লাস পানি এই বাড়িতে আজকে আমরা কিন্তু খাবো না। এবং আপনারা কেউ রিকোয়েস্ট করবেন না, এই জন্য করবেন না। এতিমের কাছ থেকে এক গ্লাস পানি খাওয়া, কিছু নেওয়া দেওয়া, অনেকে মাদ্রাসায় যায় টাকা দেয় না, দিয়ে ভাত খায় আসে না, আমি এটা পছন্দ করি না। যেখানে দান করবেন সেখানে আপনি শরীর হয়ে খাবেন না। আজকে আমরা এতিম সন্তানদের সুন্নতিতে আসছি, এখানে আমরা 200 করে টাকা দেবো, শুধু একটা জন্মদিনের ফটোকপিটা ওর কাছ থেকে আমরা পরে আসি নিয়ে যাবনি। আর আমি তো একসময় আসবো, আমি তো এলাকার ছেলে, হ্যাঁ, ওটা রাখবেন, ঠিক আছে? আঙ্কেল তুমি বাইরে যাই খেলাধুলা করো, শুনেন, টুপি আছে, দেন দেন, আর ভালো কাপড় চোপড় করে দেন, দেন দেন দেন, সমস্যা নেই। হ্যাঁ, তুমি একটু ঘুরে নাও, একটু ঘুরে নাও। খেলা শুক্রবার হবে বেটা, পায়জামা আছে, ওর সুবিধা মতো যা পরবে, প্যান্ট পরুক, পায়জামা পরুক, যা কিছু পরুক। এই পদ্ধতিতে কি হয়েছে, 1 ফোঁটা রক্ত, আপনারা যারা দেখলেন কেউ বুঝতে পারতেছেন যে বাচ্চা শূন্য দেওয়া হচ্ছে? ওই তো বাইরে খেলাবে, কথা বুঝতে পারছেন? এটা টেনশন করার কিছুই নেই। আমরা ওকে একটু যে অবসর ইনজেকশন দিয়েছি, সেই ইনজেকশনের ব্যথাও থাকবে না। আমরা তার জন্য এটাও কিন্তু ওস্তাদরা লিখে দিয়ে যাবে, আমরা কিন্তু এটা এই জন্য দিয়ে যাই যে বাচ্চাটা যাতে একটু সাশ্রয় পায়, একটু আরাম পায়, হ্যাঁ। ওই কিছুই বুঝা পারবে না, ওই কাল দুপুর পর্যন্ত কিছু বুঝা পারবে না, ওই আজকে থেকে কাল দুপুর পর্যন্ত বুঝাই পারবে না যে ওকে সুন্নত দেওয়া হয়েছে কিনা। এই যে আপনার দায়িত্ব থাকলো, এটা ওর পায়খানার দ্বারা একটু দিয়ে দেবেন, এখনই দিয়ে দেন, সমস্যা নেই। ওটা যেদিন খসে যাবে তো আঙ্কেল তুমি আমাকে ফোন দিবা, সেদিন আবার এসে তোমাকে 2টা নতুন করবো। এটা শুধু আপনার একটা দেওয়ার দায়িত্ব, এটা আমাদের বন্ধ করে না। কি ডাক্তার সাহেব বলেন, এখন আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো ডাক্তার সাহেব আপনি বলেন, এখানে কে কে দেখছেন? আপনার শুরুতে শেষ পর্যন্ত দেখছেন? আপনি মা হিসেবে বলেন, আপনার সন্তানের কোনো কান্না শুনতে পারছেন কি? আপনি কান্না দেখছেন? শুরুতে শেষ পর্যন্ত ছিলেন তো? আপনি শুরুতে শেষ পর্যন্ত দেখলেন? জীবনে দেখছিলেন এই পদ্ধতি?
জ্ঞান বুদ্ধি হয়ে দেখেননি? কি ডাক্তার সাহেব আপনি দেখছেন? না নওগাঁ জেলাতে বর্তমানে এই পদ্ধতিতে দেওয়ার মতো লোক একটাই আমি। আপনারা আমাদের এই যে ফেসবুক আইডি আছে পতিনতলা ডিজিটাল সুন্নতে খাতনা দিয়ে মোবাইলে ফেসবুকে সার্চ দিলেই আমাদের এই কার্যক্রম সব দেখতে পারবেন। আমরা কোথায় কোথায় টাকা দিয়েছি, আমরা যমজ বাচ্চার বাবাকে 400 টাকা, এতিমদের 200 করে টাকা বিভিন্ন ইউনিয়নে আমরা এটা দিচ্ছি, আর অন্যান্য জায়গায় আমরা খরচ নেই। হ্যাঁ, তা ধন্যবাদ। আঙ্কেল আমার দিকে একটু তাকাও, এখন বলো তোমার নামটা বলো। আমার নাম আব্দুল হাকিম। তোমার নাম কি? আব্দুল হাকিম। আর বয়স কত বর্তমান বললেন? 4 বছর। 4 বছর। 5 বছর চলে। হ্যাঁ, এই বাচ্চাটি এতিম। আমরা কি ডিজিটাল প্রতি সুন্নতে খাতনা করলাম। এর বাবা কত বছর আগে মারা গেছে? আজ থেকে 3 বছর 2 বছর। 2 বছর হলো মারা গেছে। কি কাজে মারা গেল বললেন? 1.5 বছর সাপ কাটিয়ে মারা গেছে। তো ঠিক আছে, যেভাবেই হোক এতিম বিভিন্ন প্রক্রিয়া থাকে। আমার চক মুমিন কিন্তু আছে, এই যে নুকসা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল না, পেটের মধ্যে বাচ্চা থেকে মারা গেছিল, ওই সন্তানটা কিন্তু করবে, আমার সাথে কথা হয়েছে। 2 ভাই কিন্তু একই দিনে মারা গেছে ওখানে, তার একটা সন্তান আছে, আমার সাথে কথা হয়েছে। ওই গ্রাম চক মুমিন কিন্তু একটা দিয়েও আসছি আমরা, আর একটা এতিম আছে চক মুমিন বিষ্ণুপুর, আমরা একটা এতিম সন্তান দিয়ে আসছি, আর একটা আছে ওখানে। ওই যেটা মায়ের পেটে থাকতেই ওদিন কিন্তু বাপও মারা গেছে, ওদিন মাকে সিজার করা লাগছে, এই ধরনের একটা বাচ্চা আছে ওখানে। তো ওই বাচ্চাটাকে আমরা করবো। ঠিক আছে, ধন্যবাদ। যদি ভালো